হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দশমিক সংখ্যার বর্গমূল শিখব। আমরা বর্গমূলই পারি না, তবু দশমিক সংখ্যার বর্গমূল শিখতে চলেছি এখন। কিন্তু যদি আমি বলি খুব সোজা, যারা ক্লাস 7-এ পড়ছো, ক্লাস 7-এ একটা চ্যাপ্টার আছে দশমিক সংখ্যার বর্গমূল, আমরা সেই অঙ্কগুলোও করব। সেই চ্যাপ্টারের অর্থাৎ 11.2 যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের সমস্ত চ্যাপ্টার অঙ্কগুলো করব আমরা। কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে বর্গমূলটা আমরা কিভাবে করব। যদি একটা বিরাট বড় বর্গমূল থাকে, আমাদের এমন একটা বিন্দু দিয়ে দিয়েছে যেটা আমরা করতে পারবো না, কিন্তু একটা কথা মনে রাখবে যে বর্গমূল করার জন্য দুটো জিনিস মাথায় রাখবে, জোড়া জোড়া সংখ্যা আর আমাদেরকে নামতা মিলিয়ে দেওয়া। জোড়া জোড়া সংখ্যা আর নামতা মিলিয়ে দেওয়া। দেখো কিভাবে, যদি আমার কাছে এটা অনেক বড় সংখ্যা থাকে, তোমাদের চ্যাপ্টারে পড়ে আসছি, অধ্যায়ের অঙ্ক করিয়ে দেবো আজকে এই ভিডিওতেই, আমি অধ্যায়ের অঙ্কগুলো করিয়ে দেবো। তার আগে তোমাদেরকে একটু ক্লু দিয়ে দিই যে কীভাবে আমরা বর্গমূলটা শিখব, দশমিক সংখ্যার বর্গমূলটা কিভাবে শিখব। একটা বিরাট বড় বর্গমূল করব, চলো। তো যেমন ধরো তোমাকে একটা বিরাট বড় নাম্বার দিয়েছে, কীরকম নাম্বার? এই রকম 5.2.345225, এত বড় একটা সংখ্যাকে বলেছে বর্গমূল করতে। এবার এমনি বর্গমূল পারি না, তো এত বড় সংখ্যার বর্গমূল করতে এমনি ঘাবড়ে যাব। কিন্তু না ঘাবড়ে আমরা কিভাবে করব অঙ্কটা দেখো। দেখো এইটার যদি আমাকে বর্গমূল করতে দেয়, সবসময় মাথায় রাখবে যে আমরা সবসময় জোড়া জোড়া সংখ্যা ধরবো। জোড়া জোড়া সংখ্যা, জোড়া সংখ্যা, জোড়া সংখ্যা, জোড়া সংখ্যা, জোড়া সংখ্যা, মানে দুটো দুটো করে থাকবে। একটা থাকলে হবে না, দুটো দুটো করে থাকবে। এবার কি করব, আমরা আজকে ভাগ পদ্ধতিতে শিখব। হ্যাঁ, নর্মাল পদ্ধতিতে করা যায়, সেই পদ্ধতিটা কিসের জন্য? ছোটোখাটো কোনো বর্গমূল করার জন্য সেই পদ্ধতিটা ঠিক আছে। যেভাবে দেখো, এরকম যদি এরকম আমি দিই 0.81 তোমাকে দিয়েছে, তুমি সহজভাবে এটা করতে পারবে। কিভাবে? দেখো, বিন্দুর পর কটা সংখ্যা আছে? বিন্দুর পর দুটো সংখ্যা আছে, তাই একের পেছনে আমি দুটো সংখ্যা লিখে নিচে লিখব। দেখো, একের পেছনে দুটো শূন্য লিখে দিলাম আর 81টাকে ওপরে পাঠিয়ে দিলাম। এইবার কি করব দেখো, রুট 81 মানে কি 9 গুণ 9, আর 100 মানে 10 গুণ 10, হয়ে গেল 9 আর 10। যদি রুট উঠে যায় তাহলে একটা একটা করে সংখ্যা বসে, সেটা হয়ে গেল। এবার যদি এইটাকে আমি এইভাবে করতে বলি, তাহলে তুমি বাপরে বাপ, ওইটা করা সম্ভব না, তুমি পারবে না করতে। তো আমরা কি করব, ভাগ পদ্ধতিতে করার চেষ্টা করব। কিভাবে করব দেখো, 5.2.345225। দেখো, আমি বলেছি দুটো দুটো করে সংখ্যা নিতে, দুটো দুটো করে সংখ্যা নিতে। 52-র কাছে কোন বর্গ সংখ্যা রয়েছে? দেখো, 52-র কাছে কে রয়েছে? দেখো, 7 7 49 রয়েছে, আর 8 8 64 রয়েছে। কি? 7 × 7 49, আর 8 × 8 64। কে রয়েছে? মাঝখানে রয়েছে 52। তো সবসময় মনে রাখবে, আমরা যদি ভাগই করি, ভাগ পদ্ধতিতে মানে তো ভাগই করছি, তো ভাগের সময় কখনো বড় সংখ্যা তো বসে না, ছোট সংখ্যা বসে। তাই আমি এখানে ছোট সংখ্যাটা নেব, অর্থাৎ 7 7 কত হয়? 49, 4 9। আমি উপরেরটা মুছে দিচ্ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। 7 7 49 হয়ে গেল। এবার এটাকে বিয়োগ করব, বিয়োগ করে কত হলো? 3। এবার এই বিন্দুটা নিয়ে সমস্যা, এই বিন্দু দিয়েছে, এবার তো পারবো না, যদিও বা নর্মাল পারি, এবার তো পারবো না। বিন্দু নেই, ভাবো ওখানে বিন্দু নেই, ওখানে কিচ্ছু নেই, বিন্দু নেই, ওখানে কিচ্ছু নেই। বিন্দুটাকে এইখানে পাঠিয়ে দাও। এরও বিন্দু নেই, এখানেও নেই, এখানেও নেই, কোথাও বিন্দু নেই, ভাবো বিন্দু নেই। এবার কি ডবল সংখ্যা নেব, 34টাকেই নেব, শুধু 3 নেব না, কারণ আমি বলেছি ডবল ডবল সংখ্যা নিতে, তাই ডবল সংখ্যা নিলাম। এইবার কি করব, এই যে 7টা রয়েছে উপরের 7টা, সেই 7টাকে ডবল করব। ডবল করলে কত হবে? 14 হবে। তো এইবার
এইখানে এমন একটা সংখ্যা লিখব সেটা এখানেও লিখতে হবে। এখানে যদি 2 লিখি এখানেও 2 লিখতে হবে। যখন এই দুটো লিখবো, কেন? এই দুটো গুণ করার জন্য। যদি এখানে 2 লিখি তখন এখানে 2 লিখে এইটা দিয়ে এটা গুণ করতে হবে। গুণ করলে কি করতে হবে? গুণ করে এইটা হয় মিলে যাবে, নয় এর থেকে ছোট হবে, বড় জানি না হয়। তাহলে আমরা কি করব? এইখানে একটা কাজ করি, এখানে যদি আমি 2 বসিয়ে দিই, দেখো কি হবে? 2 দুগুণে 4, 8 আর 2। এবার এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 0, 5। হয়তো আমি করে ফেলছি স্পিডে, তোমরা বুঝতে পারবে কিভাবে যে এটাকে যদি 3 বসাও, দেখো এর থেকে বেশি হয়। 3 বসালে যদি 1, 4 এখানে 3 বসাও, তোমাকে 3 দিয়েই গুণ করতে হবে। দেখো এইটার থেকে বেশি হয়ে যাবে। 3 তিরিকে 9, 3 4 12, 2 হাতে আমার 1, 3 1 3 আর 1 4। দেখো এই সংখ্যাটার থেকে বড় হয়ে যাচ্ছে, তাই আমি এটা নেব না, আমি এর থেকে ছোট সংখ্যা নেব। তাই 2 দিয়ে করলাম। 2 দিয়ে করলে এই সংখ্যাটা আসছে, এর থেকে ছোট হয়। এবার কি করব? আবার ডবল সংখ্যা বসিয়ে দেবো, অর্থাৎ 5 2টাকে বসিয়ে দেবো। এইবার কি করব? এই যে সংখ্যাটা রয়েছে, ভাবো এখানে বিন্দু নেই, বিন্দু না থাকলে কত হবে? 72। ভাবো 72ই আছে, 72কে ডবল করব। 72কে ডবল করলে কত হয়? 72কে ডবল করলে 144 হয়। তাহলে 144 লিখবো আমি এখানে। এবার এই 144-এর যে এইখানে এমন একটা সংখ্যা লিখবো, সেটাকে আবার এইখানে লিখবো, যাতে গুণ করলে হয় মিলে যাবে, নয় তার থেকে ছোট হবে। তো আমি এখানে 3 বসাই, 3 বসাচ্ছি। 3 তিরিকে 9, 2 3 4। হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে দেখো এটাকে বিয়োগ করো। কি করেছি দেখো, এটাকে কি করলাম দেখো, 14 এরকম ছিল, 144। এখানে যেহেতু 3 বসিয়েছি, আমি এইখানে 3 বসিয়েছি, কারণ তাহলে এইখানে 3 বসালে এখানেও 3 বসাতে হবে, তাই গুণ করেছে। এটাকে গুণ করে এটা বেরিয়েছে, অর্থাৎ 4329 বেরিয়েছে। বিয়োগ করেছি। এবার এটাকে বিয়োগ করে কত বেরিয়েছে? বিয়োগ করে দেখো এটাকে কত বেরোবে? এখানে বেরোবে 9 3। এখানে কত বেরোবে? এখানে বেরোবে হয় 2। এখানে কত বেরোবে? 7 হলো। এইবার এইখানে দেখো, এইখানে বেরিয়ে তো গেছো, আরও দুটো সংখ্যা রয়েছে, এই দুটো সংখ্যাই বসে যাবে। তুমি যে শুধু 2 বসাবে তা হবে না, ডবল সংখ্যা বসাতে হবে, ডবল সংখ্যাই বসাবে। হলো। এবার কি করব? এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটার ডবল করব। এই সংখ্যাটার আমি ডবল করব। আমি প্রথমে বলেছি যে আমি ডবল কোন সংখ্যাকে করব? সেই সংখ্যাগুলো করব যেটা ওপরে থাকবে। তাহলে ওপরে যেটা রয়েছে সেইটার আমরা ডবল করব। কত হবে দেখো? 1446 হবে ডবল করলে। এবার এইখানে আমি এমন একটা সংখ্যা দিয়ে এইটাকে করব যাতে এই অঙ্কটা হয় মিলে যাবে, না হলে এর থেকে ছোট হবে। তো আমি 5 বসাই, যেহেতু 5 আছে, 5টাই প্রায় হয়। কত হবে দেখো? এটাই হয়ে যাবে 72325, মিলে যাবে। তাহলে এই যে অঙ্কটা করলাম খুব সহজে, এই অঙ্কটা তোমরাও করতে পারবে, শুধু নামটা মুখস্থ রাখতে হবে। নামটা মুখস্থ রাখতেই হবে। এইবার আমি এই অঙ্কটা ছেড়ে তোমাদের অধ্যায়ে ঢুকছি। 11.2-তে কিছু অঙ্ক বলেছে, সেই অঙ্কগুলো প্রথমে করি, তারপর ধীরে ধীরে একটার পর একটা তোমাদের বোঝাবো। কি বলেছে? তো তোমাদের রয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 সেমি। তাহলে এটির একটি বাহুর দৈর্ঘ্য কত? একদম এর আগের অঙ্কে যে প্রথম অঙ্কটা করেছিলাম ওই রকম মনে হয় লাগছে। এবার কি করতে হবে? এবার দেখো, এইটা যদি বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করে? এই দুটো বা যে কোনো দুটো বাহু গুণ করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে যায়। তাহলে যদি ক্ষেত্রফলকে বর্গমূল করা যায়, যেহেতু দুটো বাহু এক হয়, তাহলে যদি ক্ষেত্রফলকে বর্গমূল করা যায় তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বেরোয়। কীভাবে দেখো, আমরা কি জানি? বর্গমূল মানে দুটো সংখ্যা গুণ করে হয়েছে, সেইটাকে বর্গমূল করা যায়। যেমন বাহু গুণ বাহু, মানে এই বাহুটা আর এই বাহুটা, এই বাহুটা গুণ করে কি হয়? ক্ষেত্রফল। অর্থাৎ এই ক্ষেত্রফলকে যদি আমি রুট ক্ষেত্রফল করি, ক্ষেত্রফলের মধ্যে কি আছে? দুটো বাহু গুণ রয়েছে, তাহলে একটি বাহু হবে।
অর্থাৎ ক্ষেত্রফল যেটা রয়েছে ক্ষেত্রফলকে আমরা কি করব, বর্গমূল করব। তাহলে ক্ষেত্রফলের বর্গমূল করি, কত হবে 32.49 বর্গমূল করতে হবে। তো আমরা বর্গমূল করি, কি করব, আমরা যে পদ্ধতিতে করলাম ভাগ পদ্ধতিতে সেটাতেই করব। কি করব, 32.49 দেখো দুটো সংখ্যা নিয়ে 32-এর কাছাকাছি কে আছে, দেখো 5 5 25 আর 6 6 36, দেখো 5 গুণ 5 6 গুণ 6, 5 5 25 6 6 36, দেখো কাছে কে আছে, এর মাঝখানে আছে 32, তাই কাছে কে আছে, কাছে যেই থাকুক না কেন সব থেকে ছোট কে আছে, ছোট আছে 25, তাই 5 লিখব, 5 5 25। এবার কি করো, বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হবে, দেখো 7 হবে। এবার এই বিন্দুটা এখানে পাঠিয়ে দাও, ভাবো বিন্দু আর নেই, বিন্দু আর নেই, বিন্দু আর কোথাও নেই, বিন্দু চলে গেছে, বিন্দু যেখানে যাক, বিন্দু নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, বিন্দু যেভাবে রয়েছে সেভাবেই থাকবে, বিন্দু নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর এই দুটো সংখ্যা এখানে বসিয়ে দাও 49। এবার এই সংখ্যাটা ডবল করো, 5-এর ডবল কত হবে 10। তো এবার এই সংখ্যাটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব, এইখানেও বসাতে পারবো এখানেও বসাতে পারবো। দেখো এখানে যদি আমি 7 বসাই তাহলে দেখো 7 7 49, যেহেতু 0 আছে 49 আর 7 8 7 অর্থাৎ 749। দেখো অঙ্কটা মিলে গেল, অর্থাৎ আমার একটি বাহুর দৈর্ঘ্য কত, এত। তাহলে আমি লিখতে পারি, সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য কত হবে 5.7। বুঝতে পেরেছো? এইবার পরের অঙ্কে বলেছে এটা মুছছি, পরের অঙ্কে কি বলেছে, পরের অঙ্কে বলেছে 2.1214 বর্গমিটার, আর একটা বলছে 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফলের সমষ্টি, মানে এই দুটোর ক্ষেত্রফলকে যোগ করব। যোগ করে তাহলে একটা যে বড় আয়তকার আমরা পাবো, আয়তকার একটা জায়গা পাবো, তার একটি বাহুর দৈর্ঘ্য কত, মানে সেই একই ব্যাপার, একটি বাহুর দৈর্ঘ্য কত। এখানে আয়তকার বলেনি, বর্গক্ষেত্রকার বলেছে। আচ্ছা ঠিক আছে, মানে এই দুটো যোগ করে, আয়তকার দুটো যোগ করে একটা বর্গক্ষেত্র হয়, তো সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। ঠিক আছে, চলো বের করে ফেলি। এখানে বলেছে দুটো আয়তকার, মানে এইরকম একটা আয়তকার বক্স, এরকম একটা আয়তকার বক্স দুটো মিলিয়ে একটা বর্গাকার চিত্র নিল। এই বর্গাকারের টোটাল ক্ষেত্রফল কত হবে, ধরো এইটারটা বলেছে একখানার ক্ষেত্রফল বলেছে 2.1214, আর একটা বর্গক্ষেত্র আরেকটা বলেছে 2.9411। দেখো এই দুটো বলেছে এই দুটো যোগ করে একটা বর্গক্ষেত্র হয়। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে কিভাবে, এই দুটো ক্ষেত্রফল যোগ করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। বলেছে সেইটির একটি বাহুর দৈর্ঘ্য কত। এইমাত্র জানলাম যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমাদের কি করতে হয়, ক্ষেত্রফলকে যদি আমরা বর্গমূল করি তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাই। আয়তক্ষেত্রাকারের জন্য নয়, বর্গক্ষেত্রাকারের জন্য। তাহলে এই দুটো যোগ করি, আমি কি লিখব, আয়তকার ক্ষেত্রের বা আয়তকার ক্ষেত্র দুটির সমষ্টি মানে যোগ কত হবে, 2.1214 প্লাস 2.9411 যোগ করো। হ্যাঁ, এবার এই যোগ করার জন্য তোমরা কি করবে কি না করবে আমি তোমাদের শিখিয়ে দিই। দেখো যোগটা কিভাবে করবে। 2.1214 আমি জানি সবাই পারো, তবুও দেখে নাও। 2.9411 কি হবে, যোগ করছি, 4 আর 1 5, 1 আর 1 2, 4 5 6,
9 আর 1 10-এর 0, হাতে আমার 1, তাই 5 বসে গেল। এই যে এই বিন্দু নিয়ে, বিন্দু সমস্যা নেই, বিন্দু যে হাতে আমার 1 থাকলো, একটা উপরে বসিয়ে দাও, বিন্দু বিন্দুর মতো থাক, বিন্দুকে দেখার দরকার নেই, বিন্দু বিন্দুর মতো থাক। তুমি নর্মাল যোগ করো, বিন্দু বিন্দুর জায়গায় বসে যাবে, কিন্তু নর্মাল যোগ করে যাও। তাহলে কত হলো? সমষ্টি হয়েছে 5.0625। বুঝতে পেরেছো? এবার কি করবে? এবার এটার আমরা বর্গমূল করব। এটার বর্গমূল করব, অর্থাৎ এটার বর্গমূল কিভাবে করব? দেখো 5.0625, অর্থাৎ আমাকে কি করতে বলেছে? 5.0625 এর বর্গমূল, এইখানে জায়গায় ধরবে কিনা ওর জন্য সাইডে লিখছি, এইখানে জায়গাটা ওই সাইডে লিখছি। কত হবে বর্গমূল করছি, সরি আমি বলেছি ডবল ডবল সংখ্যা নেবে। দেখো ডবল সংখ্যা রয়েছে, এবার এই দিকে সিঙ্গেল সংখ্যা রয়েছে। সবসময় মনে রাখবে বিন্দুর ওই পাশে এইভাবে ডবল যাবে, আর বিন্দুর এই পাশে এইভাবে ডবল যাবে। তাহলে এইদিকে 5 আছে, এইদিকে কিছু নেই মানে কত ধরবো বলেছি? 0 ধরবো। এইদিকে কিছু নেই মানে কত ধরবো? 0 ধরবো। ওইদিকেও তেমন, যদি সিঙ্গেল একটা সংখ্যা থাকে, একটা সংখ্যাকে ডবল করার জন্য আমরা একটা 0 বাড়তি নিতে পারি, তেমনি আমরা এখানে একটা 0 নেব, কিন্তু 0টাকে বসাবো না, মনে মনে নেব। তাহলে 5-এর 5 কার কাছে আছে? দেখো 2 গুণ 2 অর্থাৎ 4, আর কি আছে? 3 গুণ 3 অর্থাৎ 9। তাহলে ছোট তো 2 আছে, তাহলে 2 গুণ 2 কত হবে? 2 দুগুণই 4, 4 এখানে বসে গেল। এবার কি করব? বিয়োগ করো। 1 হলো, বিন্দু আর বসাবে না, বিন্দু এখানে পাঠিয়ে দাও, আবার বিন্দু ফিন্দু কিচ্ছু নেই। এবার এই যে ডবল সংখ্যা অর্থাৎ 0606ই তোমাকে নিতে হবে, 06ই নিলাম। এবার কি করব? এই সংখ্যাটা ডবল, 2 এর ডবল কত হবে? 4, 4 বসালাম। 2 এর ডবল 4 হয়, 4 বসিয়ে দিলাম। এবার কি করব? এইবার দেখো তোমরা যদি 3 দিয়ে করো বেশি হবে, এখানে তুমি যদি 2 দিয়ে করো, 2 দিয়ে করলে কত হবে? 484। আর যদি 3 দিয়ে করো অনেক বেশি হয়ে যাবে। দেখো 3 দিয়ে যদি আমি করি, 4 3, এখানে 3 3 3 9, 3 4 12, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 2 দিয়ে করেছি, তাই এখানে 2 বসিয়েছি, 4-এর পেছনে 2 বসিয়েছি, তাই 2 দিয়ে গুণ করেছি, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 84 বসালাম। এবার আমরা এটাকে বিয়োগ করলাম, আবার বিয়োগ করলে কত বেরোলো? 2 2 22 বেরিয়েছে। আবার এই জোড়া সংখ্যাটা এখানে বসিয়ে দাও, অর্থাৎ 25 বসিয়ে দাও। এবার এই সংখ্যাটাকে ডবল করো, বিন্দু নেই, ভাবো বিন্দু নেই, তাহলে কত আছে? 22 আছে। 22-এর ডবল কত হয়? 22-এর ডবল হচ্ছে 44, 44 বসাও এখানে। এমন একটা সংখ্যা বসাও যেটা এইখানেও বসাতে পারবো, এইখানেও বসাতে পারবো। 5 আছে মানে প্রায় 5 দিয়ে যায়, আমি তাই 5 বসালাম, দেখি 5 দিয়ে যায় নাকি। 4 4 5, 5 দিয়ে, 5 5 25-এর 5, হাতে আমার 2, 4 5 20 21 22-এর 2, হাতে আমার 2, 4 5 20 21 22, অর্থাৎ মিলে গেল, অর্থাৎ 5 দিয়ে যাবে। 5 দিয়ে গেল 2 2 2 5, অর্থাৎ আমার কত বেরোলো বর্গমূল? নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বেরোলো? বাহুর দৈর্ঘ্য 2.25। এ হচ্ছে তোমাদের অঙ্ক, এত সোজা। এবার পরের অঙ্কে আসি। পরের অঙ্কে বলেছে 0.28-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে তা হিসাব করি। প্রথমে এই অঙ্কটা করে নাও। কি বলেছে? যে 0.28-এর সাথে দশমিক মানে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে তা হিসাব করি। তাহলে প্রথমে 1-এর বর্গ বের করি, তাহলেই হবে। তবে এইভাবে লিখি, একদম আগের একটা অঙ্ক করেছিলাম আগের চ্যাপ্টারে, একদম ওরকমই। তো 1-এর বর্গ, 1-এর বর্গ, 1-এর বর্গ কত হবে? এটা 3 নম্বর অঙ্কটা। 1-এর বর্গ হবে 1,
তাহলে নির্ণীয় সংখ্যাটি কত? 1 মাইনাস কত আছে? 0.28 করে দাও, কত হবে? কিভাবে বিয়োগ করবে? দেখো এইভাবে বিয়োগ করো, 1.00 করে দাও আর 0.28 করে দাও। যেমন বিয়োগ করো, ভাবো বিন্দু নেই, তাহলে কি করব? দেখো হবে 2, হাতে আমার 1, 3 বসে গেল, হয়ে গেল 7। তাহলে বিন্দু হাতে আমার 1, এই শূন্য জায়গায় বসলে 1 আর 1 0, তাই 0 বসিয়ে দিলাম বিন্দু করে, তাহলে 0.72। তাহলে কি হবে উত্তরটা? 0.72। কি করব? যে আমাদের উত্তর হবে 0.28কে 0.72 দশমিক সংখ্যা দ্বারা যোগ করলে যোগফল এর যোগফলের বর্গমূল 1 হবে। অঙ্কটা করে ফেলো স্পিডে। তো তোমাদের 4 নম্বর অঙ্কে কি বলেছে? 4 নম্বর অঙ্কে বলেছে যে 0.162 এবং 0.2কে গুণ করে তার বর্গমূল করো। একদম ভীষণ সোজা, মানে গুণ করে বর্গমূল করে দিতে বলেছে। তাহলে আমরা গুণ করে বর্গমূল করে দেবো। দেখো কিভাবে করব? 0. কত আছে? 162 ইন্টু 0.2, এটা রুট করে দাও, ব্যাস হয়ে গেল অঙ্ক। এবার অঙ্কটা করো। কিভাবে করব? দেখো 2 যদি হয় তাহলে 0.24। একবার অঙ্কটা করে দেখি তো। 162, 2 দিয়ে 2 দুগুণি 4, 6 দুগুণি 12, 2 হাতে আমার 1, 2 1 2 1 3। ও ঠিকই করেছি, গুড। আর 0 বসিয়ে দিলাম, ব্যাস। এবার এইটাকে আমরা ভাগ পদ্ধতিতেই করব। আর আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এখন, যেহেতু এটা শেষ অঙ্ক। এর পরের অঙ্কগুলো আমরা আবার নেক্সট ভিডিওতে করব, এর পরের অঙ্কগুলো। তো এটা যেহেতু আমাদের আজকের লাস্ট অঙ্ক, তো এটা আমরা ভাগ পদ্ধতিতেও করব আর অন্য পদ্ধতিটাতেও করব। কিভাবে? দেখো 0.0324, তাই বলেছিলাম ডবল সংখ্যা নেবে। দেখো এই দিক দিয়ে গেলে ডবল হলে এই দিকে একটা ডবল নেবে, 0 ডবল নিয়ে নিলাম, কিন্তু কাল্পনিকভাবে, মানে মনে মনে। তাই 0 0 0, বিন্দু আছে, বিন্দু বসিয়ে দাও। কি পড়ে রবে? 0.3 হলো। তাহলে এইবার 1কে 1 বসাও, কারণ 2 দুগুণি 4 বেশি হয়ে যাচ্ছে, কত হবে? বিয়োগ করলে 2 হবে। এবার এখানে 2 4 বসিয়ে দাও, তাহলে 1-এর ডবল কত হয়? 1-এর ডবল 2 হয়। এবার যদি এখানে তুমি 8 বসাও, দেখো 8 বসালে কত হচ্ছে? 2 2 4 মিলে যাচ্ছে। অর্থাৎ বর্গমূল কত বেরোলো? বর্গমূল এইটা বেরিয়ে গেল। এটা হচ্ছে তোমাদের ভাগ পদ্ধতিতে। এবার আমি নর্মাল পদ্ধতিতে করছি। কিভাবে? দেখো রুট ওভার, বিন্দুর পর কটা সংখ্যা আছে? 4টে। তাহলে বিন্দুর পর 1-এর পর 4টে 0 দিয়ে দিলাম, ওপরে লিখবো 3 2 4। এবার দেখো রুট ওভার 3 2 4 কার? 3 2 4 হচ্ছে 18 ইন্টু 18। দেখো 18 গুণ করো, এখানে 18 8 8 64, 4 হাতে আমার 6, 8 1 8 আর 8 1 8 হয় 16। 8 1 8 আর 8 1 8 16, 16 আর 6 22, 22-এর করে দাও 2, হাতে আমার 2, 1 1 1 আর 2, 1 1 1 আর আগের 2 হবে 3। কত হলো? 324 বেরিয়েছে। আর নিচে কত আছে? 2 0 অর্থাৎ এখানে 100-র কথা বলেছে, 100 ইন্টু 100 হয়ে গেল। এবার দেখো কত বেরোবে? ওপরে একটা 18, নিচে 100। এবার আমি কি বলেছিলাম, যখন এই
বিন্দু থাকলে এটা এরকম আনা যায়, তাহলে এটাকে আবার এরকমও আনা যায় উল্টো দিকে। রিভার্স করো কত হবে দেখো, বিন্দু একের পর কটা সংখ্যা আছে, একের পর দুটো সংখ্যা আছে, মানে দুটো শূন্য আছে। এই দেখো দুটো সংখ্যা, এই শূন্যটা হলো এইটা, এই শূন্যটা হলো এইটা, তাহলে 8 এক বসে গেল আর একটা বিন্দু হয়ে গেল, সামনে বসিয়ে দাও 0, বেরিয়ে গেল উত্তর। দুটো পদ্ধতিতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। লাস্ট অঙ্ক বলে এটা 4 নম্বর অঙ্ক ছিল। তোমরা যে পদ্ধতিতে পারো সেই পদ্ধতিতে তোমরা অঙ্কটা করো। তো আজকের মতো আজকে এই অঙ্কটাই লাস্ট ছিল। তোমাদের এর পরের অঙ্কগুলো আবার পরের ভিডিওতে আমি করব। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর একবার লাইক করে দিও, আর সাবস্ক্রাইব বাটনটা পুরো ভেঙে দাও। টাটা।